শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মৌসুমি বলছি। আমার একটা ডেলিকার রুটিনের ব্লগ নিয়ে আবারও আমি চলে এসেছি। তোমরা তো জানোই যথারীতি আমি প্রত্যেক দিন সকাল 5:30 নাগাদ বেরোই, মর্নিং ওয়াকের জন্য বেরোই। আমরা বন্ধুরা মিলেই হাঁটি। ভীষণ ভালো একটা আমাদের এখানে জায়গা রয়েছে। তোমরা তো বুঝতেই পারো আমি কোথায় হাঁটি, মানে আমার বাড়ির পাশেই, আমার বাড়ির পাশেই এই সোসাইটিটা রয়েছে, এর ভেতরেই আমরা হাঁটি। প্রচুর মানুষ এখানে হাঁটে। তাই প্রত্যেকের জন্য একটা কথা বলছি, তোমরা না সবাই নিজেদের জন্য অন্তত আধা ঘন্টা টাইম দিও। প্রত্যেকের জন্য হাঁটাটা খুবই দরকার আমাদের, এই সকালবেলা হাঁটাটা, কারণ ফ্রেশ অক্সিজেনও পাওয়া যায়। আর সকালবেলা হাঁটলে শরীরটাও দেবে, সারা দিনের ক্লান্তিটা দূর হয়ে যায়, মানে এত ভালো কাজ করে। কারণ ডাক্তাররাও এখন বলে হাঁটার জন্য। তো আমরা প্রত্যেক দিন অন্তত 3 কিলোমিটার হাঁটি। তবে আজকে একটু বেশি হাঁটা হয়ে গেছে, কারণ আমার এক বান্ধবী, এর মধ্যে ও আজকে একটু লেট করে ফেলেছে আসতে, ওর জন্য আরও একটু বেশি, মানে 1 কিলোমিটার আরও বেশি হেঁটেছি। 40 থেকে 50 মিনিট হাঁটি প্রত্যেক দিনই। যাই হোক, হেঁটে এসে তো বাড়িতে চলেই এসেছি। দেখতেই পাচ্ছ এটা আমার বাড়ি। এখানে এসে প্রথমে আমি একটু গাছগুলোতে জল দিই, কারণ গাছে জল প্রত্যেক দিনই জল দিতে লাগে। ভীষণ মানে কি টানের সময় শুকিয়ে যায় গাছগুলো। আর একটা জিনিস, আমি প্রত্যেক দিন মানে এভরিডে, এটা হচ্ছে আমার ওষুধের মতন কাজ করে। মানে কোনো ওষুধ খাই না, যাই হোক ওষুধের মতন কাজ করে। এই গরম জল, হালকা উষ্ণ গরম জলে আমি প্রত্যেক দিন লেবু দিয়ে এই জলটা খাই। সত্যি এই জলটা খাওয়ার পরে, এই হেঁটে আসার পর না, শরীরটা একদম মানে কি একদম মানে ঝরঝরা হয়ে যায়। তোমরাও এটা খেতে পারো। অবশ্য যাদের অ্যাসিড হয় তারা হয়তো এটা পারবে না খেতে, তারা একটু হালকা শুধু গরম জল খেয়ে নিলেও পারো। যাই হোক, জল টল খেয়ে এরপর তো কাজে লেগে যেতে হয় পুরো দমে, কারণ এক এক করে সবাই বেরোয়। যাই হোক, চাও হয়ে গেল, লিকার চা বসিয়েছিলাম আমি। দেখো চাও হয়ে এসছে। এবার হাজবেন্ডও আছে, সবাই একসাথে, ছেলেও আছে একসাথে। একটুখানি আমরা এই লিকার চাটা সকালে খাই, কারণ লিকারই খাই, চিনি ছাড়া লিকার চা খাই। কারণ চিনি খাওয়াটা সত্যি খুব মানে কি খারাপ। কেউই তোমরা চিনি খেও না, এটা সুগারের জন্য না, চিনি জিনিসটাই খাওয়া ভালো না। যাই হোক, এরপর দেখো চা তো খাবো। চা করার পর তো আরও অনেক কাজকর্ম থাকে, মানে ব্রেকফাস্ট রেডি করতে হয়, লাঞ্চ রেডি করতে হয়। এমনকি আমি রাতের রান্নাটাও দিনে করে রাখি, কারণ রাত্রে আমার কোনো কিছুই ভালো লাগে না করতে। তো এই চলতেই থাকে। মেয়েদের তো এটাই মানে কি কাজ, সবাই বলবে মেয়েদের আর কি কাজ, এটাই কাজ, কিন্তু মেয়েদের কাজটা সত্যি খুব কষ্টের কাজ। এই দেখো এখন লিকার চা খাচ্ছি, দুজনে বসে একটু গল্পও করি, ছেলেও পাশে আছে। মোটামুটি আমার হয়ে গেছে। দেখো আমার গল্প করতে করতে আমি লাঞ্চও রেডি করে ফেলেছি। ছেলের জন্য লাঞ্চ বক্স রেডিও হয়ে গেছে। ছেলে এটা টিফিনে নিয়ে যাবে, আজকে লাঞ্চে নিয়ে যাবে। এটা টিফিন বাড়ি থেকে খেয়েই যায়, আর লাঞ্চে গিয়ে এটা খায়। এটাই ছিল আজকের এই অবধি ব্লগ আমার। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।